সেন্সাসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তবে যারা এই সেন্সাস বা জনগণনার জন্য আপনার আমার বাড়িতে আসবেন, তারা আমাদের কাছ থেকে যে যে বিষয়গুলো জানতে চাইবেন বা জানতে চাইছেন, সেইগুলো আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেবো। ফলে ওই সমস্ত প্রশ্নের উত্তর কি দেবেন সেটা নিজে আগে থেকে একটু ভেবে রাখবেন। আপনি যদি নিজে অনলাইনেও আপনার এই জনগণনার তথ্য দিতে চান, সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে। দেখুন, আগামী 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত যে জনগণনা হবে, তাতে শুধুমাত্র আপনার ঘর বা থাকার জায়গার অবস্থা কেমন সেই বিষয়ে কিছু তথ্য জানতে চাওয়া হবে। যেমন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির মেঝে কিরকম, মানে ফ্লোরটা কেমন, কাঁচা নাকি পাকা, পাকা হলে কিরকম, সিমেন্টের নাকি পাথর বসানো নাকি টাইলস বসানো, এইসব এইরকম কিছু অপশন থাকবে। এই অপশনগুলোর ভেতর থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যিনি আপনার ওই জনগণনা করতে আসবেন, তিনি নিজে দেখে এবং আপনার কথার সাথে মিলিয়ে ওই অপশনগুলোতে টিক দেবেন। তারপর আপনার কাছে জানতে চাইবে যে আপনার ঘরের যে দেওয়াল আছে, সেই দেওয়াল কিসের দেওয়াল, মানে কি দিয়ে তৈরি, কাঠ নাকি কংক্রিট না মাটি, এইরকম বিভিন্ন অপশন থাকবে। সেই অপশনগুলোর ভেতর থেকে একটা দিতে হবে। তারপর ওই বাড়ির ছাদ কিরকম, মানে কংক্রিটের ঢালাই দেওয়া নাকি টালির ছাদ নাকি অ্যাসবেস্টাসের ছাদ, এইসব বিভিন্ন অপশন এখানে থাকবে। তারপর ওই বাড়িটার ওভারঅল অবস্থা কিরকম, মানে ওই বাড়িটা খুব সুন্দর করে সাজানো নাকি কোনো রকমের বাড়ি আছে কিন্তু থাকা যায়, মানে মোটামুটি বাসযোগ্য কিন্তু বাড়ির অবস্থা হয়তো খুব একটা ভালো না। আর আরো একটা অপশন থাকে, সেটা হলো যে ওই বাড়িটা ক্ষতিগ্রস্ত কিনা, মানে ওই বাড়িতে কেউ হয়তো বসবাস করার মতন উপযোগী না। তো বাড়ির অবস্থা কিরকম সেটাও এই জানতে চাওয়া হবে। এরপর ওই বাড়িতে যারা থাকেন, অর্থাৎ ওই ফ্যামিলির টোটাল সদস্য সংখ্যা কত, মানে ওই বাড়িতে টোটাল কতজন থাকেন, বয়স্ক, শিশু, মিডিল এজ, সবাইকে মিলিয়ে টোটাল যতজন থাকে সেই নাম্বারটা শুধুমাত্র ওখানে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার ওই বাড়িতে যতজন মেম্বার আছে, তাদের ভেতর কতজন ছেলে বা কতজন মেয়ে বা কতজন বয়স্ক, কতজন শিশু, এইরকম স্পেসিফিক কোনো ডিটেলস কিন্তু কোনো কর্মী আপনার কাছ থেকে চাইবে না। আর যদি কেউ চায়, তাকে দেবেনও না। শুধুমাত্র এখানে টোটাল কতজন মেম্বার রয়েছে সেই সংখ্যাটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আরেকটা তথ্য দিতে হবে, সেটা হলো যে এই পুরো পরিবার বা এই বাড়ির হেডকে, হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা দিতে হবে। এর সাথে সাথে ওই হেড অফ দ্য ফ্যামিলি তিনি পুরুষ না মহিলা সেটাও বলে দিতে হবে। আর তিনি যদি SC ST হন, সেটাও একটুখানি মেনশন করে দিতে হবে, সেই অপশনও ওখানে থাকবে। মাথায় রাখবেন যে ওই পরিবার বা ওই বাড়ির যিনি হেড, তার শুধুমাত্র নাম, তিনি পুরুষ না মহিলা, আর তিনি SC ST কিনা, শুধুমাত্র এইটুকু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে চাইবে। এর বাইরে কিন্তু কোনো কিছু জানতে চাইবে না। কারোর আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার, ব্যাংক ডিটেলস, প্যান কার্ডের নাম্বার, OTP, কোনো কিছু, কোনো নাম্বার কিন্তু জানতে চাইবে না। এরপর আপনি যে বাড়িতে থাকেন, অর্থাৎ আপনার ফ্যামিলি যে বাড়িতে থাকে, সেটা নিজস্ব বাড়ি কিনা সেটাও বলতে হবে। মানে আপনারা যে বাড়িতে আছেন সেটা আপনাদের নিজেদের বাড়ি কিনা। যদি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে ভাড়া বাড়িতে থাকার সাথে সাথে আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি আছে কিনা সেটাও বলতে হবে। ধরুন আপনি ভাড়া আছেন অথচ আপনার নিজস্ব কোনো প্রপার্টি নেই, সেক্ষেত্রে সেই অপশনও এখানে থাকবে। এরপর জানতে চাইবে যে আপনার এই বাড়িতে থাকার মতো টোটাল কটা ঘর আছে, শুধু সেই নাম্বারটা জানতে চাইবে। এবার এখানে কিছু এক্সেপশন আছে। বলা আছে যে এই কিচেন, মানে রান্নাঘর, বাথরুম, বারান্দা, কোনো প্যাসেজ, ভাড়ার ঘর, এইগুলো বাদ দিয়ে অন্য যে যে ঘর হয় সেইগুলোকেই বাসযোগ্য ঘর বা থাকার ঘর হিসাবে ধরতে হবে। এরপর জানতে চাওয়া হবে যে ওই বাড়িতে টোটাল কাপেল কতজন আছে, মানে স্বামী স্ত্রী মিলিয়ে যদি একটা জোড় ধরা হয়, সেক্ষেত্রে ওই বাড়িতে এইরকম কটা জোড় আছে সেই সংখ্যাটা ওখানে বলতে হবে। এখানে আমি একটুখানি বুঝিয়ে দিই। ধরলাম কোনো একটা ফ্যামিলিতে বাবা মা রয়েছে, এই বাবার মা রয়েছেন, বাবা হয়তো মারা গেছেন, শুধুমাত্র মা রয়েছেন। তো এই যে বাবা মা, এদের থেকে 3টি ছেলে, 1টি মেয়ে রয়েছে। এই 3 ছেলের ভেতর এই ছেলে আর এই ছেলের বিয়ে হয়ে গেছে, এরা হচ্ছে তাদের বউ। আর এই বি যে ছেলেটা, সেটা এখনো হয়তো বিয়ে করেনি। আর এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটাও অবিবাহিতা। এরপর এই যে সি ছেলেটা রয়েছে, এই সি ছেলের থেকে আরো একটা ছেলে রয়েছে, ধরলাম এটা একটা শিশু। তো সেই হিসাবে এই ফ্যামিলির টোটাল মেম্বার কত হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 জন হচ্ছে এই ঘরের সদস্য বা এই পরিবারের সদস্য। এবার এতে টোটাল কাপেল কতজন, কাপেল হলো এই একটা কাপেল, এই একটা কাপেল আর এই একটা কাপেল। তো সেই হিসাবে 3টে কাপেল হবে, কাপেলের সংখ্যায় ওই 3 দিতে হবে। এবার এখানে আরো একটা পয়েন্ট বলা আছে যে এই ফ্যামিলির কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে, সেক্ষেত্রে তাকে ওই কাপেলের ভেতর ধরা হবে। ধরলাম এই যে বি ছেলেটা আছে, এটা হয়তো
কোনো একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনে আছে, তো সেক্ষেত্রে এই কাপেল সংখ্যা হয়ে যাবে তাহলে 4। একেও ওই কাপেলের ভেতর ধরতে হবে, আর এই মেয়েটাকেও তখন এই পুরো পরিবারের সদস্য হিসাবেই ধরতে হবে, সদস্য তখন হয়ে যাবে 11। তাহলে কাপেলের ব্যাপারটা গেল। এর পরে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা কেমন আছে, মানে আপনারা যে জল পান করেন সেটা কিভাবে আসে, কোনো কুয়োর থেকে আসে নাকি টাইম কলে যে জল আসে সেই জল পান করেন, নাকি আপনার বাড়িতে কোনো ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে, নাকি বোতলে কেনা জল খান, আপনি কি ঝর্ণার কোনো জল খান, নদীর জল খান, পুকুর বা হ্রদের কোনো জল খান। এইরকম বিভিন্ন অপশন এখানে আছে, তার ভেতর থেকে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই হিসাবে আপনাকে দিয়ে দিতে হবে। এর পরের প্রশ্ন হলো যে আপনি ওই যে জায়গা থেকে পানীয় জলটা আনেন সেটা কোথায় অবস্থিত, মানে আপনার বাড়ির ভেতরে, মানে বাড়ির চৌখাটের ভেতরেই, নাকি বাড়ির বাইরে। বাড়ির বাইরে হলে কাছাকাছি নাকি অনেকটা দূরে। এই কাছাকাছির লিমিটটা শহরে অঞ্চলের ক্ষেত্রে 100 মিটার দেওয়া হয়েছে, আর গ্রাম অঞ্চলের ক্ষেত্রে 500 মিটার দেওয়া হয়েছে। বলা হয়েছে যে শহর অঞ্চলে আমার জলের সোর্সটা যদি আমার বাড়ি থেকে 100 মিটারের ভেতরে হয় তাহলে সেটাকে কাছাকাছি সোর্স বলা হবে, এর বাইরে থাকলে সেটাকে দূরের সোর্স বলা হবে। আর গ্রামের ক্ষেত্রে যদি নিজের বাড়ি থেকে 500 মিটারের ভেতরে জলের সোর্স হয় সেক্ষেত্রে সেটা কাছাকাছি, বাড়ির বাইরে কিন্তু কাছাকাছি, আর ওর বাইরে হয়ে গেলে সেটা দূরে ধরা হবে। তো সেই হিসাবে ওখানে অপশানে সিলেক্ট করতে হবে। এরপর জানতে চাওয়া হবে যে আপনার বাড়িতে আলো বা লাইটের সোর্স কি আছে। এক কথায় আপনার বাড়িতে ইলেকট্রিসিটি সোর্স আছে কিনা। ইলেকট্রিসিটি মানে ওই তারের মাধ্যমে যদি বিদ্যুতের কানেকশন থাকে তাহলে সেটা হবে, যদি সোলার কানেকশন থাকে তাহলে সোলার কানেকশন। রাত্রে যদি আপনার বাড়িতে কেরোসিন দিয়ে আলো জ্বালাতে হয় তাহলে সেই অপশনও আছে। যদি অন্য কোনো তেল দিয়ে আলো জ্বালান, মানে ওই হ্যাচার টাইপের ওইসব জ্বালান, তাহলে সেই অপশনও আছে। যদি এগুলোর কোনোটাই না হয় তাহলে আদার্স অপশন আছে, সেইগুলোকে আপনাকে মেনশন করে দিতে হবে। এরপর আপনাকে জানতে চাওয়া হবে যে আপনার বাড়িতে বাথরুম মানে শৌচালয় আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনারা শুধুমাত্র নিজেরা ব্যবহার করেন, নাকি অনেকে ব্যবহার করেন, নাকি এই শৌচালয়ের জন্য আপনারা মাঠে ঘাটে যান, নাকি পাবলিক টয়লেট ব্যবহার করেন, এই রকম বিভিন্ন অপশন আছে। আর যদি শৌচালয় থাকে তাহলে সেটা কেমন, কাঁচা না পাকা, কাঁচা হলে তার ধরন কিরকম, পাকা হলে তার ধরন কিরকম, এইরকম বিভিন্ন অপশন এখানে আছে, সেটা দেখে দেখে দিয়ে দিতে হবে। এরপর বাড়ির যে নোংরা জল হয় সেই নোংরা জল মানে ওই বজ্র জল, সেটার নিকাশি ব্যবস্থা কিরকম, মানে ওই জলটা বাড়ি থেকে বেরিয়ে যায় কিভাবে। এটা কি আপনারা কোনো কুয়োতে ফেলে দেন, নাকি ড্রেন বা নর্দমা সিস্টেম আছে। যদি নর্দমা থাকে তাহলে সেটা খোলা নাকি ঢাকা সিস্টেম, সেই হিসাবে এখানে অপশন সিলেক্ট করতে হবে। এরপর আপনার বাড়িতে যে স্নানের জায়গা সেটা কিরকম, সেটা কি উপর আর চারিদিক থেকে আটকানো, নাকি চারিদিক থেকে আটকানো উপর খোলা, নাকি আপনার ফ্যামিলির মেম্বাররা খোলা জায়গাতে স্নান করে, এই সমস্ত বিভিন্ন অপশনও আছে। তারপর আপনার বাড়িতে রান্না কোথায় হয়, রান্নার জন্য কি আলাদা ঘর আছে, নাকি একটা কমন ঘরের ভেতর এক কোণে রান্না করেন, নাকি রান্নার কোনো ঘরই নেই বাইরে কোথাও রান্না করেন, নাকি রান্না করেনই না হোম ডেলিভারি খান। এরপর রান্নার যদি ব্যবস্থা থাকে তাহলে সেটা কিভাবে রান্না হয়, এলপিজিতে নাকি পিএনজিতে নাকি ইলেকট্রিসিটিতে নাকি অন্য কোনো কিছুতে রান্না করেন, সেই সমস্ত বিভিন্ন অপশনও এখানে আছে। এরপর আপনার বাড়িতে যে রান্না হয় সেই রান্না করার জন্য মেইন জ্বালানি হিসাবে কি ব্যবহার হয়, মানে এলপিজি ব্যবহার হয়, নাকি পিএনজি ব্যবহার হয়, নাকি কেরোসিন ব্যবহার হয়, নাকি আপনি কাঠে কয়লা এসবে রান্না করেন, নাকি সোলার পাওয়ার দিয়ে রান্না হয়, নাকি ইলেকট্রিসিটি দিয়ে রান্না হয়, এই সমস্ত বিভিন্ন অপশনও এখানে আছে। এরপর মূলত যেসব জিনিস জানতে চাওয়া হবে সেটা হলো আপনার টিভি, কম্পিউটার বা গাড়ি বাড়ির ব্যাপারে। যেমন আপনার কাছে জানতে চাইবে যে আপনার বাড়িতে রেডিও সিস্টেম আছে কিনা। যদি রেডিও থাকে তাহলে সেটা কি রকম, নর্মাল রেডিও, নাকি ফোনে রেডিও, নাকি অন্যরকম কোনো রেডিও। এরপর আপনার বাড়িতে মিনিমাম একটা অন্তত টিভি আছে কিনা সেটা জানতে চাইবে। যদি টিভি থাকে তাহলে সেই টিভিটা কিসে চলে, দূরদর্শনে চলে, নাকি ডিশে চলে, নাকি কেবিলে চলে, নাকি অন্য কোনো ভাবে চলে। এরপর আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কিনা সেটাও জানতে চাওয়া হবে। যদি থাকে তাহলে সেটা কিসে চলে, ফোনে চলে, নাকি ল্যাপটপ বা কম্পিউটারে চলে, নাকি অন্য কিছুতে চলে। এরপর আপনার বাড়িতে মিনিমাম একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা সেটাও জানতে চাওয়া হবে। তারপর আপনার বাড়িতে মিনিমাম একটা ফোন আছে কিনা সেটাও জানতে চাইবে। যদি ফোন থাকে তাহলে সেই ফোনটা কিরকম, ল্যান্ডলাইন ফোন, নাকি কিপ্যাড ফোন, নাকি স্মার্টফোন, নাকি অন্য কোনো কিছু। তারপর আপনার বাড়িতে সাইকেল বা স্কুটার আছে কিনা। যদি শুধু সাইকেল থাকে তাহলে সেই অপশনও আছে, যদি শুধু স্কুটার বা বাইক থাকে তাহলে সেই অপশনও আছে। আর যদি সাইকেল, স্কুটার বা বাইক
সবগুলোই থাকে, তাহলে সেই হিসাবে অপশন আছে। এরপর আপনার বাড়িতে কোনো 4 চাকার গাড়ি আছে কিনা সেটা শুধুমাত্র হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে। এবার একটা বিষয় মাথায় রাখবেন যে এই টিভি, রেডিও, মোবাইল ফোন, ইন্টারনেট কানেকশন, ল্যাপটপ বা কম্পিউটার, 2 চাকা বা 4 চাকার গাড়ি, এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে শুধুমাত্র আছে কিনা সেই উত্তরটা দিতে হবে। এই সমস্ত জিনিসপত্র কত পরিমাণে আছে, মানে কোটা কোটা জিনিসপত্র আছে, সেই সমস্ত কোনো ইনফরমেশন কিন্তু চাইবে না। এরপর আরো দুটো বিষয় জানতে চাইবে, সেটা হলো যে আপনার ফ্যামিলি মেইনলি কোন ধরনের শস্য কনজিউম করে। মানে আপনারা যদি ভাত খান সেক্ষেত্রে ধান অপশানে আছে, আপনাদের মূল খাবার যদি রুটি হয় তাহলে সেটা কিসের থেকে, গমের নাকি জবের নাকি বাজরার, তো সেই সমস্ত অপশানও এখানে আছে, সেই হিসাবে আপনাকে পুট করতে হবে। আর সবার শেষে লাস্ট একটা জিনিস জানতে চাইবে, সেটা হলো যে ওই ফ্যামিলির যে হেড বা ওই বাড়ির যে হেড তার ফোন নাম্বার, মানে ওই বাড়িতে যাকে প্রধান হিসাবে রাখা হবে তার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এবার এখানে ছোট্ট একটা প্রশ্ন অনেকের আসবে যে বাড়ির প্রধান হিসাবে কাকে রাখা হবে। দেখুন, বাড়ির প্রধান হিসাবে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাউকে রাখতে পারেন, তবে সাধারণত যেটা ধরা হয় যে একটা বাড়িতে একজন ব্যক্তি থাকেন যার কথাতে ওই বাড়িটা চলে, তো তাকেই নর্মালি হেড অফ দ্য ফ্যামিলি ধরে নেওয়া ভালো। তো যিনি আপনার বাড়িতে এই জনগণনার কাজ করতে আসবেন তিনি আপনাকে এই সমস্ত প্রশ্নগুলোই জিজ্ঞেস করবেন, আর সেই হিসাবে আপনি তাকে সহযোগিতাও করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে এই সমস্ত প্রশ্নের বাইরে কিন্তু ওই আধিকারিক আর কোনো কিছু আপনার কাছ থেকে জানতে চাইবে না। আপাতত এই সেন্সাসের কাজে এইগুলো বাদ দিয়ে আর কোনো রকম কোনো তথ্যের প্রয়োজন নেই।